ভারত গত কয়েক দশকে পৃথিবীর অন্যান্য দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে, কারণ ভারতের এই অর্থনীতির সঙ্গে জড়িয়ে আছে ভারতেই বসবাস করা কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং বিজনেসম্যানের নাম। কেননা এসব ইন্ডাস্ট্রিয়ালিস্টদের হাত ধরেই ভারত পৃথিবীর অন্যান্য ধনী দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে অর্থনীতিতে অনেক উন্নতি করছে। তো আজ আমরা ভারতের শীর্ষ 10 ধনী ব্যক্তিদের সম্পর্কে জানবো এবং জানবো তাদের কাছে কি পরিমাণ সম্পদ রয়েছে। তাছাড়া ভিডিও শেষে আপনি জানতে পারবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কি পরিমাণ টাকা রয়েছে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো 10 নম্বর পজিশনে রয়েছে লক্ষ্মী মিত্তাল। বর্তমানে ভারতের সবচেয়ে ধনী 10 জন ব্যক্তিদের মধ্যে 10 নম্বর অবস্থানে রয়েছে লক্ষ্মী মিত্তাল, যিনি হলেন ভারতের অন্যতম একজন ধনী শিল্পপতি বা বিজনেসম্যান। 1950 সালের 15ই জুন রাজস্থানে তার জন্ম। সেই হিসেবে তার বয়স 74 বছর এবং তিনি মূলত ভারতের মিত্তাল সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা শেষ করেন। এরপরে 1976 সালে তিনি ইন্দোনেশিয়াতে প্রথম স্টিল উৎপাদনের বিজনেস শুরু করেন এবং ইন্দোনেশিয়াতে তার কোম্পানির সাফল্যের পর তিনি পৃথিবীর বিভিন্ন দেশে স্টিলের ব্যবসা শুরু করেন। এরপরে আর তাকে পেছনের দিকে তাকাতে হয়নি। যত দিন যাচ্ছে তার সম্পদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ $16 বিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 1,90,000 কোটি টাকা। এরপরে 9 নম্বর পজিশনে রয়েছে রাধাকিষান দামানি। ভারতের একজন বিশিষ্ট ব্যবসায়ী হলেন রাধাকিষান দামানি। 1954 সালে ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন তিনি। এরপরে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য মুম্বাই ইউনিভার্সিটিতে ভর্তি হলেও পড়াশোনা অসমাপ্ত রেখে শেয়ার বাজারে যোগ দেন তিনি। তারপর 1990-এর দশকে শেয়ার বাজারে বিনিয়োগ করে অর্থনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে যান এই ব্যক্তি। এরই ধারাবাহিকতাতে 2002 সালে দামানি ডিমার্ট প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ভারতের অন্যতম বড় রিটেল চেইন প্রতিষ্ঠান এবং এর অধীনে প্রায় 300 এরও বেশি আউটলেট রয়েছে। এরপরে ধীরে ধীরে তার সম্পদের পরিমাণ বাড়তে থাকে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ $16.7 বিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় 2 লক্ষ কোটি টাকা। এরপরে 8 নম্বর পজিশনে রয়েছে কুশল পাল সিং। বর্তমানে ভারতের সবচেয়ে ধনী 10 জন ব্যক্তিদের মধ্যে 8 নম্বর অবস্থানে রয়েছে কুশল পাল সিং, যিনি হলেন ভারতের একজন বিশিষ্ট ব্যবসায়ী। 1931 সালে ভারতের উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেছেন তিনি। সেই হিসেবে তার বয়স প্রায় 93 বছর। তিনি যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিগ্রি অর্জন করেন। যদিও প্রথম দিকে তিনি ব্রিটিশ আর্মিতে যোগ দিয়েছিলেন, তবে পরবর্তীতে 1960-এর দশকে তিনি ভারতের ব্যবসায়িক খাতে ফিরে আসেন এবং 1979 সালে তিনি ডিএলএফে যোগ দেন। আর তারই নেতৃত্বে ডিএলএফ বা দিল্লি ল্যান্ড ফিন্যান্স ভারত জুড়ে বিশাল রিয়েল অ্যাসেট প্রজেক্ট তৈরি করে। তবে আপনাদের মনে আছে কিনা জানি না, আইপিএল এর সর্বপ্রথম স্পন্সরকৃত কোম্পানি হলো ডিএলএফ। তো বর্তমানে কুশল পাল সিং এর মোট সম্পদের পরিমাণ $16.8 বিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 2 লক্ষ কোটি টাকারও বেশি। এরপরে 7 নম্বর পজিশনে রয়েছে কুমার বিড়লা। বর্তমানে ভারতের সবচেয়ে ধনী 10 জন ব্যক্তিদের মধ্যে 7 নম্বর অবস্থানে রয়েছে কুমার বিড়লা, যিনি একজন ভারতীয় শিল্পপতি। তার নেতৃত্বে আদিত্য বিড়লা গ্রুপ ভারতের অন্যতম বড় শিল্প গোষ্ঠীতে পরিণত হয়েছে, কারণ তার গ্রুপটি সিমেন্ট, অ্যালুমিনিয়াম, টেলিকমিউনিকেশন, ফাইন্যান্স এবং টেক্সটাইল সহ অনেক খাতে ব্যবসা করছে। 1967 সালের 14 জুন রাজস্থানে জন্মগ্রহণ করেন তিনি। এরপরে মুম্বাই ইউনিভার্সিটি থেকে বাণিজ্য বিভাগে পড়াশোনা শেষ করে পরবর্তীতে লন্ডনে বিজনেস স্কুল থেকে MBA ডিগ্রি অর্জন করেছেন এই ব্যক্তি। তারপরে 1959 সালে তার বাবা আদিত্য বিড়লা মারা যাওয়ার পর কুমার বিড়লা আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে আসেন। এরপরে কুমার বিড়লার অধীনে আদিত্য বিড়লা গ্রুপ বিভিন্ন শিল্পক্ষেত্রে বিশাল পরিবর্তন নিয়ে আসে এবং বর্তমানে বিশ্বের 36টি দেশে তারা তাদের বিজনেস পরিচালনা করে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ $22 বিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 2,60,000 কোটি টাকা। এরপরে 6 নম্বর পজিশনে রয়েছে সাইরাস পুনাওয়ালা। ভারতের সবচেয়ে ধনী 10 জন ব্যক্তিদের মধ্যে 6 নম্বর অবস্থানে রয়েছে সাইরাস পুনাওয়ালা, যিনি হলেন ভারতের অন্যতম একজন ধনী ব্যক্তি এবং সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা, যা বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বিশ্বের প্রায় 170টি দেশে টিকা সরবরাহ করে থাকে। 1941 সালে পুনেতে জন্মগ্রহণ করেছেন তিনি। এরপরে 1966 সালে সেরাম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন। 2020 সালে করোনা মহামারীর সময় এই ইনস্টিটিউট ভ্যাকসিন উৎপাদন করে, যা বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত সরবরাহ করা হয় এবং আস্তে আস্তে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হয়। তো বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ $22 বিলিয়ন।
এরপরে 5 নম্বর পজিশনে রয়েছে দিলীপ সংঘভি। ভারতের সবচেয়ে ধনী 10 ব্যক্তিদের মধ্যে 5 নম্বর অবস্থানে রয়েছে দিলীপ সংঘভি। 1955 সালে গুজরাটের একটি ব্যবসায়িক পরিবারে জন্মগ্রহণ করেছেন এই উদ্যোক্তা। এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন তিনি এবং পরবর্তীতে 1983 সালে মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে দিলীপ সংঘভি সান ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন, যেটি প্রথম দিকে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ওষুধ তৈরি করলেও পরবর্তীতে সব রকমের ওষুধ তৈরি করতে শুরু করে এই কোম্পানিটি। বর্তমানে দিলীপ সংঘভির মোট সম্পদের পরিমাণ $28.6 বিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 3,40,000 কোটি টাকা। এরপরে 4 নম্বর পজিশনে রয়েছে সাবিত্রী জিন্দাল অ্যান্ড ফ্যামিলি। ভারতের সবচেয়ে ধনী নারী এবং জিন্দাল গ্রুপের চেয়ারপারসন হলেন সাবিত্রী জিন্দাল। এই প্রতিষ্ঠানটি মূলত ইস্পাত, বিদ্যুৎ, খনি এবং অবকাঠামো খাতে কাজ করে থাকে। 1950 সালে ভারতের আসামে জন্মগ্রহণ করেছেন সাবিত্রী জিন্দাল। এরপরে একসময় প্রকাশ জিন্দালের সঙ্গে তার বিয়ে হয় এবং 1952 সালে সাবিত্রী জিন্দালের হাজব্যান্ড প্রকাশ জিন্দাল এই প্রতিষ্ঠানটি তৈরি করেছেন। কিন্তু 2005 সালে প্রকাশ জিন্দালের মৃত্যুর পরে তার সমস্ত বিজনেসের দায়িত্ব গ্রহণ করেন সাবিত্রী জিন্দাল। বলতে গেলে স্বামীর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ দিয়ে তিনি এই পজিশনে এসেছে। বর্তমানে সাবিত্রী জিন্দাল একা এই বিজনেস পরিচালনা করে না, কারণ এই বিজনেসের সঙ্গে সাবিত্রী জিন্দালের পুরো পরিবার জড়িয়ে রয়েছে। তো বর্তমানে সাবিত্রী জিন্দাল অ্যান্ড ফ্যামিলির মোট সম্পদের পরিমাণ $39 বিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 4,65,000 কোটি টাকা। এরপরে 3 নম্বর পজিশনে রয়েছে শিব নাদার। বর্তমানে ভারতের সবচেয়ে ধনী 10 জন ব্যক্তিদের মধ্যে 3 নম্বর অবস্থানে রয়েছে শিব নাদার, যিনি হলেন ভারতীয় প্রযুক্তি উদ্যোক্তা এবং HCL টেকনোলজিসের প্রতিষ্ঠাতা। 1945 সালে ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছেন শিব নাদার। এরপরে মাদুরাইয়ের আমেরিকান কলেজ এবং কোয়েম্বাটুর PHG কলেজ অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। যদিও প্রথমে শিব নাদার একটি প্রতিষ্ঠানে চাকরি করত, কিন্তু কিছুদিন পরেই তিনি নিজ ব্যবসা করার সিদ্ধান্ত নেন এবং তিনি আর তার কয়েকজন বন্ধুর সাথে মিলে 1976 সালে মাইক্রো কম্পিউটার এবং প্রযুক্তি তৈরির লক্ষ্যে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে হিন্দুস্তান কম্পিউটার লিমিটেড নামে পরিচিতি লাভ করে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ $41 বিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 4,90,000 কোটি টাকা। এরপরে 2 নম্বর পজিশনে রয়েছে গৌতম আদানি। বর্তমানে বিপুল পরিমাণে সম্পদ নিয়ে ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি, যিনি হলেন আদানি গ্রুপের চেয়ারম্যান। আর এই আদানি গ্রুপ হলো ভারতের বৃহত্তম একটি প্রতিষ্ঠান, যেখানে মূলত খনি, বিদ্যুৎ, পরিবহন, গ্যাস এবং অবকাঠামো খাতে কার্যক্রম পরিচালনা করা হয়। 1962 সালে গুজরাটের আহমেদাবাদে একটি ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেছেন গৌতম আদানি। এরপরে তিনি অল্প বয়সে আহমেদাবাদে একটি হীরা ব্যবসায়ী হিসেবে কাজ করতে শুরু করেন এবং 1988 সালে তিনি আদানি এক্সপোর্ট নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে আদানি এন্টারপ্রাইজ নামে পরিচিতি পায়। আদানি গ্রুপ ভারতের অন্যতম বড় বিদ্যুৎ উৎপাদন ও খনি সংস্থা। এই সংস্থাটি বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে। বর্তমানে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ $71 বিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 8,50,000 কোটি টাকা। এরপরে 1 নম্বর পজিশনে রয়েছে মুকেশ আম্বানি। বর্তমানে ভারতের এবং এশিয়ার সবচেয়ে ধনী মানুষ হল মুকেশ আম্বানি, যিনি ভারতের সবচেয়ে বড় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান, যেটি মূলত ভারতের তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল, টেলিকম এবং খুচরা বিক্রয়কারক কোম্পানি। মুকেশ আম্বানি 1957 সালে জন্মগ্রহণ করেন। এরপরে তিনি মুম্বাইয়ের এক স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। তারপরে মুম্বাইয়ের ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন মুকেশ আম্বানি। এরপরে 1980-এর দশকে মুকেশ আম্বানি তার পিতার ব্যবসাতে যোগ দেন, যখন রিলায়েন্সে শুধুমাত্র টেক্সটাইল ব্যবসা ছিল এবং তার সম্পদের পরিমাণও খুব তাড়াতাড়ি বেড়ে যায়। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ $98 বিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় 11,70,000 কোটি টাকা। তো এবার কথা বলা যাক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে। বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নরেন্দ্র মোদীর মোট সম্পদের পরিমাণ মাত্র 3 কোটি রুপি। তবে এটা কতটুকু সত্য সেটা শিওর করে বলা যাচ্ছে না। তাই নরেন্দ্র মোদীর সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।